নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব নিরামিষ সোয়াবিনের তরকারি। এদিকে দেখুন, সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও আমার কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়েছি। এবারে এইগুলো একে একে সব ভাজা করে নেব। তার আগে এদিকে দেখে নিন যে আমি কি কি মশলা দেব সোয়াবিনের তরকারি করতে। তো এখানে আমি নিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা ও 1 চামচ সস ও চিনি। এই মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এইদিকে দেখুন, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, এলাচ ও দারচিনি ও শুকনো লঙ্কা। এগুলো হচ্ছে আমি ফোড়নে দিয়ে দেব। আর তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর এই ফোড়নগুলো দিয়ে দেব। তার আগে হচ্ছে নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আলু ও সোয়াবিনটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ও সোয়াবিন ভাজা হতে থাকুক আর আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আলুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এই তেলেই আমি সোয়াবিন মেখে রাখা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর তেলটা যদি আগে থেকেই ভাজা হয়ে থাকে, মানে ধরো যেমন আলু ভেজে রেখেছি, সেই তেলেই যখন সোয়াবিন দেবো, সোয়াবিনটা না আর গায়ে লেগে যাবে না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আলুটা আগে ছ্যাঁকা তেলে ভেজে নিতে। এদিকে সোয়াবিনটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ও শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। এদিকে দেখুন, আলু আর সোয়াবিন আমার ভাজা কমপ্লিট। এরপরে চলে আসবো ফোড়ন দেওয়ার জন্য। আর এদিকে দেখুন, যেটা দেখিয়েছিলাম সেই ফোড়নটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি, বেশি না, আঁচটা কমিয়ে দেবেন। আর তারপরে যেই মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো জল দিয়ে ভিজে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসবে। একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক। আর তারপরে আমি যে বেটে রেখেছিলাম, মানে ঘষে নিয়েছিলাম আদা ও হচ্ছে লঙ্কা, সেটাই দিয়ে দেব। এইভাবে যদি আগে থেকেই ধরো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো যদি এইভাবে আগে থেকে ভিজিয়ে রাখেন, দেখবেন রান্নার টেস্টটাও খুব সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তো আমরা অপেক্ষা করব তেল বেরানোর জন্য। যতক্ষণ না মশলা থেকে তেল বেরাবে ততক্ষণ কিন্তু রান্নাটা ভালো হবে না। তো এদিকে আমার তেল বেরিয়ে গেছে মশলা থেকে, কি সুন্দর। আমি ভেজে রাখা আলু ও সোয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর জোরে আঁচ দিয়ে মানে 1 সেকেন্ডের জন্য এটাকে রেখে দেব, যেহেতু রান্নাটা আমি তাড়াতাড়ি করছি ওর জন্য। আপনারা যখন কাজে ব্যস্ত থাকবেন, ধরো তাড়াতাড়ি করে রান্না সারতে হবে, ঠিক এরকমভাবেই করবেন। তো এটা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। তো আপনারা চাইলে এই তরকারিটা রুটির সাথে, পরোটার সাথেও, ভাতের সাথেও খেতে পারবেন। দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন জাস্ট কি তাড়াতাড়ি ফুটছে। দেখে তো মনে হচ্ছে সত্যিই খুব সুন্দর হবে।
আর সত্যি খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখুন, ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আলুটাকে একটু গেলিয়ে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। আর দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, মানে তারপরে আমি একটু তরকারিটা একটু চেখে নিচ্ছিলাম যে নুন হয়েছে কিনা। তো দেখে নিলাম সব কিছুই ঠিকঠাক হয়েছে। আর যেহেতু নিরামিষ তরকারি, তো আপনারা কি করবেন, নামানোর আগে একটু চিনি দিয়ে নেবেন। আর এদিকে দেখুন তরকারি কমপ্লিট, আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। আর আপনারা দেখুন তরকারির শেষে কালারটা জাস্ট ওয়াও এসেছে, খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো পুরো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা ওয়াচ করার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।